প্রতিটা মায়ের গল্পই আলাদা, প্রত্যেক মায়ের জার্নিও আলাদা। তাই তুলনা নয়, বিচার নয়, নিজের মতো করে বেবিকে ভালো রাখাই একজন মায়ের সবচেয়ে বড় সাফল্য। হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজ শুক্রবার আর এখন সময় সকাল 8টা। আজ আমি শেয়ার করব আমার 4 মাসের বেবির সাথে একটা পুরো দিনের রুটিন, আর এর সাথে সাথে একটা বিষয় নিয়ে একটু খোলাখুলি কথা বলবো। আমরা অনেক সময় দেখি অন্য মায়েরা কত সুন্দরভাবে সব কিছু ম্যানেজ করছে, তখন নিজের মনে হয় আমি কি পারছি, আমি কি ঠিক করছি। কিন্তু সময়ের সাথে আমি বুঝেছি প্রত্যেক মায়ের গল্পই আলাদা, প্রত্যেক মায়ের লড়াইটাই আলাদা। আজকের ব্লগে সেই কথাগুলোই নিজের দিনের মধ্যে দিয়ে বলার চেষ্টা করব। আজ সকালটা শুরু হয়েছে একটু টায়ার্ড ফিলিংস নিয়ে, কারণ রাতটা খুব একটা ভালো যায়নি। 4 মাসের বেবিরা এখনও রাতে পুরো ঘুমোয় না। রাতে কখনো ফিট, কখনো শুধু কোলে থাকার আবদার। মাঝে মাঝে নিজের চোখ বন্ধ করে ভাবি আর কতক্ষণ, কিন্তু আবার বেবির মুখটা দেখলেই সব রাগ, সব ক্লান্তি একটু হালকা হয়ে যায়। এগুলো কেউ ক্যামেরাতে দেখে না, কিন্তু প্রতিটা মা এটা ডেলি ফিল করে। সকালে ঘুম থেকে উঠে আমি আগে নিজের দিকে তাকাই না, সবার আগে তাকাই ওর দিকে। ওকে কোলে নেওয়া, ওর গালে হাত বোলানো, ওর সাথে কথা বলা, এই সময়টা খুবই শান্ত। এই সময়টা মনে হয় আজকের দিনটা যাই হোক, এই মুহূর্তটা আমার। এরপর ওকে ফিট করাই। এই সময়টা খুবই ইম্পর্টেন্ট। ও এখন আগের থেকে অনেক বেশি অ্যাওয়ার্ড থাকে, আমার চোখে চোখ রেখে একটু একটু হাসে। তারপর ওকে ডাইপার চেঞ্জ করিয়ে দিলাম। ডাইপার চেঞ্জের সময় ও এখন একদমই চুপচাপ থাকে না, হাত পা ছড়ে হাসে। এই ছোট ছোট ব্যাপারেই বোঝা যায় ও বড় হচ্ছে। এরপর ওকে কিছুক্ষণ দিলাম টামি টাইম। 4 মাসের বেবির জন্য এটা খুবই দরকার, তবে ও বেশিক্ষণ সময় দেয় না, মাঝে মাঝেই বিরক্ত হয়ে যায়। আর এখানেই অনেক মা টেনশান নেয়, আমার বেবি এটা করছে না, ওটা করছে না। কিন্তু সত্যি কথা বলতে সব বেবির টাইমলাইনই আলাদা, তাই নিজের বেবিকে নিজের গতিতে চলতে দেওয়াই সবচেয়ে ভালো। তাই আমি ওকে কখনো জোর করি না কোনো কিছুতে। এরপর শুরু হয় ঘরের টুকটাক কাজ। কাজের ফাঁকে ফাঁকে বেবির দিকে তাকানো, কখনো কোলে, কখনো খাটে রেখেই কাজ করা। অনেক সময় কাজ অর্ধেক থেকে যায়। আগে হলে হয়তো মন খারাপ হতো, কিন্তু এখন আর হয় না, কারণ এখন প্রায়োরিটি বদলে গেছে। আমার সবচেয়ে প্রিয় সময় দুপুরে বেবির স্নানের সময়। আমি ওর জন্য সবসময় হালকা গরম জলটাই ব্যবহার করি। আজও স্নান করতে করতে খুব এনজয় করেছে, একটুও কাঁদেনি, জল ছিটিয়েছে, হেসেছে। এই সময়টা খুবই স্পেশাল, কারণ এখানে কোনো রাশ নেই। স্নানের পর ওকে ভালো করে টাওয়াল দিয়ে মুছে বডি লোশন লাগিয়ে দিই, সাথে হালকা ম্যাসাজও করি। এটা শুধু শরীরের জন্য না, এটা আমাদের বন্ডিংয়ের জন্যেও। এই সময় ও যে হালকা হালকা হাসে, ওটা দেখতে খুবই ভালো লাগে। স্নানের পর ও সাধারণত ঘুমায়, কিন্তু আজ সহজে ঘুমাচ্ছিলই না। কোলে নিয়ে হাঁটা, গান গাওয়া, চুপচাপ বসে থাকা, সবগুলোই করে নিয়েছি। এই সময়গুলোতে মনে হয় আমি আর পারছি না, কিন্তু আবার নিজেকেই বলি এই সময়টাও চলে যাবে। প্রত্যেক মায়ের জার্নিটাই আলাদা, সব দিন একই রকম যাবে না, এটাই স্বাভাবিক। তারপর কোনো রকমে ওকে ঘুম পাড়িয়ে আমি স্নান করে এসে পুজোটা দিয়ে নিলাম। আজ দুপুরে লাঞ্চে ছিল চিকেন আর পরোটা। ঝটপট খাওয়াটা শেষ করলাম, কারণ কখন উঠে যায় কিছুই বলা যায় না। এখন নিজের জন্য সময় কম, ভালোবাসা বেশি। মা হওয়ার পর নিজের সময়টা খুবই ছোট হয়ে যায়, কিন্তু ভালোবাসাটা অনেক গুণ বেড়ে যায়। কাল বেবির জন্য কিছু ডায়পার অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে, সেগুলো আজ এসে পৌঁছেছে, দেখে মনটা ভালো হয়ে গেল। এগুলো আসতে একটু লেট হলেই টেনশন হয়ে যায়। এখন এই ছোট ছোট জিনিসেই আনন্দ পাই, কারণ মা হওয়ার পর খুশির মানেটাই বদলে যায়। বেশ কিছুক্ষণ ঘুমানোর পর ওর ঘুমটা আবার ভেঙে গেল। এখন একটু বেবিদের ঘুম নিয়ে কথা বলি। 4 মাসের বেবিরা সাধারণত দিনে কয়েকবার ছোট ছোট ন্যাপ নেয়। সব ন্যাপই যে পারফেক্ট হবে এমনটা কিন্তু নয়। সব বেবির ঘুম একই রকম হয় না, তাই রুটিন চাপিয়ে দেওয়ার চেয়ে বেবির সিগন্যাল বোঝা বেশি দরকার। এই কথাটা আমি ধীরে ধীরে শিখেছি, তাই আজ আপনাদের সাথে শেয়ার করলাম। বিকেলে ক্রিসের 4 মাস পূর্ণ হয় একটা ছোট্ট ফটোশ্যুট করলাম। ফুল দিয়ে সাজিয়ে ওর কিছু ছবি তুললাম। ওর হাসি, ওর চোখের চাহনি সব ক্যাপচার করার চেষ্টা করলাম।
কতটা কি ভালো হয়েছে সেটা জানি না, তবে এই ছবিগুলোই একদিন আমাকে এই সময়কার কথা মনে করাবে। সন্ধ্যার সময় দুজনের জন্য কফি বানালাম। এই 1 কাপ কফি আমার পজ বটন। রিন্টু বাড়ি ফিরলে দুজনে মিলে কফিটা শেষ করলাম। রিন্টু বাড়ি ফিরলে কৃষের মুখটাই আলাদা হয়ে যায়। আমরা দুজন মিলে ওর সাথে খেললাম। এই সময়টা খুবই প্রেশিয়াস। আজ একটা স্পেশাল দিন ছিল, তাই রিন্টু একটা চকলেটের বক্সও এনেছিল আমার জন্য। এই ধরনের ছোট ছোট সারপ্রাইজগুলোই দিনটাকে সুন্দর করে তোলে। তারপর শুরু হয় কৃষের নাইট রুটিন। রাতে আবার ফিট করানো, তারপর ডাইপার চেঞ্জ করা, তারপর ঘুম পাড়ানো। শরীর ক্লান্ত কিন্তু মন ভরা। তো বন্ধুরা, এই ছিল আমার শুক্রবারের পুরো দিন আমার 4 মাসের বেবির সাথে। প্রত্যেক মায়ের গল্পই আলাদা, তাই নিজের গল্পটা নিজের মতো করে বাঁচো। যদি এই ব্লগে তোমরা নিজেদের খুঁজে পাও কমেন্টসে জানিও। আবার দেখা হবে পরবর্তী নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।